2025 সালের গ্রীষ্মে এক অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গুজবটি মুসলিম বিশ্বে আতঙ্ক, কৌতূহল ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বলা হচ্ছিল, একদল বিদেশি স্কাই ড্রাইভার এমন কিছু করতে যাচ্ছে যা কল্পনাকেও হার মানিয়ে দেয়। এমন এক জঘন্য কাজ যা শুধু ইসলামের পবিত্রতা নয়, বরং মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত হানবে। প্রথমে কারো নাম জানা গেল না, কোনো প্রমাণ ছিল না, কিন্তু কানাঘুষো ছড়িয়ে পড়তে লাগলো তারা কাবা শরীফকে লক্ষ্য করছে। আমেরিকান এক্সট্রিম স্পোর্টস প্রেমীদের একটি দল সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেয়। তারা প্রস্তাব দেয় মক্কার আকাশে এক প্রতীকী স্কাই ড্রাইভার, যা নাকি বিশ্ব শান্তি ও ঐক্যের প্রতীক হবে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ছিল ভিন্ন এক পরিকল্পনা। এই স্কাই ড্রাইভাররা শুধু ক্রীড়াবিদ নয়, তাদের মধ্যে ছিল এমন কিছু ব্যক্তি যারা ইসলামের পবিত্রতম স্থানকে অপমান করার পরিকল্পনা করেছিল। সৌদি কর্তৃপক্ষ প্রথমে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে, কিন্তু কূটনৈতিক চাপে ও নানা আশ্বাসের ফাঁদে পরে সীমিত অনুমতি দেওয়া হয়। শর্ত ছিল একটাই, হারাম শরীফ ও কাবা শরীফের 1 কিলোমিটারের মধ্যে যেন তারা না আসে। ঘটনার দিন এসে গেল। সামরিক নিয়ন্ত্রিত একটি হেলিকপ্টার থেকে 5 জন স্কাই ড্রাইভারকে আকাশে ঝাঁপ দেয়। তাদের পোশাকে ছিল রহস্যময় চিহ্ন ও রঙের মাধ্যমে ইসলাম বিদ্বেষী বার্তা। তাদের উপর নজর রেখেছিল সৌদি সামরিক বাহিনী। তবে ঝাঁপ দেওয়ার পরেই দেখা যায় তারা ভুল পথে এগোচ্ছে। তাদের ফ্লাইট প্ল্যান অনুযায়ী একদিকে আসার কথা ছিল, কিন্তু তারা এগোচ্ছে কাবার দিকে। নিচে তখন হাজার হাজার মুসল্লি তাওয়াফে ব্যস্ত, কিন্তু কন্ট্রোল রুমে তখন বাজতে থাকে অ্যালার্ম। সবাই বুঝে যায় ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। সতর্কবার্তা পাঠানো হয়, কিন্তু স্কাই ড্রাইভাররা নিজেদের যন্ত্রের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাদের পরিকল্পনা শুরু হয়ে গেছে। তখন দুপুর 2:37 একজন স্কাই ড্রাইভার সরাসরি কাবা শরীফের ছাদের দিকে নেমে আসে। ঠিক তখনই মক্কার আকাশে বজ্রপাতের বিকট শব্দ হয়। যদিও আকাশ ছিল একেবারে পরিষ্কার, হঠাৎ করে প্রবল বাতাস শুরু হয়। একটি প্যারাশুট বাতাসে ফেটে যায়। স্কাই ড্রাইভার ছিটকে পড়ে হারামের এক পাশে, আরেকজন আশ্রে পড়ে মার্বেলের মেঝেতে। মোট 3 জন স্কাই ড্রাইভার সেখানেই মারা যায়। বাকি 2 জন গুরুতর আহত হয়। মানুষ দৌড়াতে শুরু করে, তাওয়াফে থেমে যায়। চারপাশে শুধু স্তব্ধতা, তারপর কান্না ও আতঙ্কের ধ্বনি। সবার মুখে একটাই কথা, এরা কাবা শরীফকে অপবিত্র করার চেষ্টা করেছিল, আর আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের ধ্বংস করে দিয়েছেন। ইন্টারনেটে ভাইরাল হয় ভিডিও। একটি ভিডিওতে দেখা যায় একজন স্কাই ড্রাইভার যেন হঠাৎ বাতাসে অদৃশ্য হয়ে গেল। আরেকটি ভিডিওতে দেখা যায় আকাশ থেকে যেন আলোর বল বিদ্যুৎ গতিতে নেমে আসে তার ঠিক আগে। ইসলামী স্কলাররা স্মরণ করিয়ে দেন, এই ঘটনা হুবহু মিল খায় ইয়েমেনের রাজা আব্রাহর কাহিনীর সাথে, যিনি হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিলেন। তখন আল্লাহ আকাশ থেকে আবাবিল পাখি পাঠিয়ে তাকে ধ্বংস করেছিলেন। আজকের এই ঘটনা যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি। আল্লাহর ঘর আজও রক্ষা পায় তারই কুদরতে। সৌদি বাদশাহ ওই রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। চোখে অশ্রু, কণ্ঠে কম্পন নিয়ে তিনি বলেন, আল্লাহর ঘর মানুষের পাহারায় টিকে নেই, এই ঘরকে পাহারা দেন যিনি একে তৈরি করেছেন। এই ঘটনার পরে কঠোর আইন জারি হয়। হারাম শরীফ থেকে 50 কিলোমিটারের মধ্যে এখন আর কোনো উড়ন্ত অনুমোদিত নয়। যারা স্কাই ড্রাইভারের অনুমতি দিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমেরিকা সরকার দুঃখ প্রকাশ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিশ্ব বুঝে যায় এটা কেবল খেলাধুলো নয়, এটি ছিল এক ধরনের আধ্যাত্মিক সন্ত্রাসবাদ। বিশ্বের বহু জায়গায় খুতবায় বলা হয়, কাবা কেবল একটি স্থাপনা নয়, এটি হচ্ছে মুসলিম উম্মাহর হৃদয়ে ঐক্য ও আল্লাহর সাথে সম্পর্কের একটি কেন্দ্রবিন্দু। কয়েক সপ্তাহ পরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলাররা বিবৃতি দেন, কাবা শরীফের পবিত্রতা লঙ্ঘনের যে কোনো চেষ্টায় ভয়াবহ শাস্তির কারণ হবে। এক গ্রামে এক লোক স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন কাবা শরীফ সূর্যের থেকেও উজ্জ্বল, তার চারপাশে অসংখ্য ফেরেশতা, আকাশে লেখা একটি আয়াত, যে ব্যক্তি সেখানে অন্যায় করার ইচ্ছে করবে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। সূরা হজ আয়াত নাম্বার 25। এই ঘটনাকে ঘিরে বহু অমুসলিম সাংবাদিক মক্কা সফর করেন। একজন ব্রাজিলিয়ান রিপোর্ট করেন, আমি এসেছিলাম সংশয় নিয়ে,
কিন্তু এখানকার মানুষের চোখে যে দীপ্তি তা কখনো অভিনয় হতে পারে না। এক স্কাই ড্রাইভারের মা ভিডিও দেখে অজ্ঞান হয়ে পড়েন। পরে বলেন, আমার ছেলে জানতো না সে কি করছে। আমি আজ বুঝি কেন মুসলিমরা এই স্থানকে এত ভালোবাসে। শুক্রবারের খুতবায় মসজিদগুলোতে উঠে আসে একটি বার্তা, সব স্থান সমান নয়। কাবা এক পবিত্র আমানত। এটি কেবল কিবলা নয়, এটি মুসলিম জাতির আত্মার স্পন্দন। ইন্দোনেশিয়ায় এক শিশু ইউসুফ বলে, আমি স্বপ্নে দেখেছি আকাশ থেকে আলোয় মোড়া এক বিশাল বাহিনী নেমে এসেছে কাবাকে পাহারা দিতে। জিজ্ঞেস করা হলে সে বলে তারা ছিল আল্লাহর প্রহরী। এই গল্প একটি সতর্কবার্তা। যারা অহংকার করে তাদের জন্য শিক্ষা, যারা ঈমান রাখে তাদের জন্য এক নিদর্শন। আল্লাহর ঘর কেবল পাথর ও কাপড়ের তৈরি নয়, এটি তার কুদরতের দ্বারা সুরক্ষিত। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, যিনি আসমান জমিনের পালনকর্তা, হে সব কিছুর স্রষ্টা, আপনার পবিত্র ঘর কাবা শরীফকে হেফাজত করুন, যেন কোনো শত্রু এর পবিত্রতায় আঘাত হানতে না পারে। এটি যেন সর্বদা মুসলিম উম্মাহর হৃদয়ের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। আমিন।